এ ছিল মদনপুর গ্রাম। এই গ্রামের মানুষ অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করে জীবন নির্বাহ করে। এই মানুষগুলি অনেক পশু পাখি লালন পালন করে থাকে। মদনপুর গ্রামের পাশে ছোট্ট একটি জঙ্গল। গ্রামের মানুষজন এই জঙ্গলে এই ছাগল ছানাগুলি ছেড়ে দিয়ে চলে যান। অনেক পশু পাখি এই জঙ্গলে ছেড়ে চলে যান। বেলা ডোবার আগ মুহূর্তে এই ছাগল ছানাগুলো বাসায় তারা নিয়ে চলে যান। পাশের জঙ্গলের একটি দুষ্ট শিয়ালের চোখ পড়েছে এই ছাগল ছানাগুলোর উপরে। আমাকে যেভাবে হোক মদনপুরের ছাগল ছানাগুলি আমাকে খেতে হবে, কারণ ওই গ্রামের ছাগল ছানাগুলোর অনেক সুস্বাদ। আমি এর আগে অনেকগুলো খেয়েছি, তারা আমাকে কিছুই করতে পারে নাই। আমি আবারও ওদের ছাগল ছানাগুলো খেয়ে পেট ভরাবো। আমাদের বাচ্চা কাচ্চারা ওই গোস্তর স্বাদ নেবে। হা 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 হা। আরে শামিমের আম্মু, আমি কেমনে বলবো, আমি তো জঙ্গলে ছাগল ছানাগুলো ছেড়ে দিয়ে চলে আসি, কিন্তু কোনো প্রাণী এসে সেগুলোর মাংস খেয়ে চলে যায়। শুধু যা দেখে হাড্ডি পড়ে আছে। আমি কেমনে বলবো কোন প্রাণী এসে এসে এগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আরে তুমি এসব কি বলো? ওই প্রাণীকে ধরার একটা ব্যবস্থা করো, না হলে তো আমার সব ছাগল ছানাগুলো সে খেয়ে খেয়ে শেষ করে যাবে। আমরা তো পথের ফকির হয়ে যাবে। একটা ব্যবস্থা করো, না হলে তো সব শেষ হয়ে যাবে। এইদিকে ছাগল ছানাগুলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাসার উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে, এজন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। অনেকটা দূর আমার কিন্তু জঙ্গল। এই হেঁটে হেঁটে জঙ্গল থেকে এই রাত্রে বেলায় এই গ্রামে আসলাম মুরগি খাওয়ার জন্য, কিন্তু তো মুরগি তো পাওয়া তো যাবে না, কারণ অনেক অন্ধকার এই গ্রামে, কিছুই তো দেখা যাচ্ছে না। ভুল করে যদি আবার কোনো বাইরে ঢুকে পড়ে মুরগির ছানাগুলো যদি চিল্লিয়ে ওঠে, তাহলে তো ঘুম থেকে তারা উঠবে, আর আমাকে ধরা পারলে আমার তো আস্ত রাখবে না। না, এরকম করা যাবে না। দিন সকালে এসে দেখবো। জঙ্গলের শিয়ালটি অনেক বুদ্ধি ছিল। তার বুদ্ধিতে অনেক পশু পাখি ভয় পেত। সে অনেক চালাক। সে রাতের বেলায় এসে বিপদে পড়েছে, এজন্য বাসার উদ্দেশ্যে সে রওনা দিলেন। পাশের গ্রাম থেকে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে সকাল হয়েছে। এসে দেখি দুটো মুরগি ছানা। ও যাই হোক, অনেক দিন থেকে ভালো মতো খাবার খাইতে পারি না। এই দুটো মুরগি খাইতে পারলে পেটটা অনেকটা সান্ত্বনা হয়ে পড়বে। যাই হোক, চুপচাপ না থেকে এদেরকে খেয়ে নেই। এদিকে চালাক শিয়ালটি মুরগির ছানাগুলোকে পেট ভরে খেয়ে নিচ্ছে। অবশেষে খেয়ে সেখান থেকে চালাক শিয়ালটি এক পা দু পা করে জঙ্গলের দিকে যাইতে শুরু করে দিলেন। আজকে আমার কপালটা অনেক ভালো। চাইতে না চাইতে শিকারগুলো আমার চোখের সামনে পড়তেছে, কিন্তু কিছু করার নেই। ওইদিকে দুটো মুরগির ছানা খেয়ে এসেছে, এখন এদেরকে খাওয়া অসম্ভব। আজকে খাবো না, কালকে আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসবো এই ছোট্ট জঙ্গলে, কারণ এদেরকে তো এখানে আমি পাবো জানি। আজকের মতন আমি ফিরে যাই, আবার কালকে আসবো।